যে তোর মতো মানুষকে ইনস্ট্যান্ট এখানে দাঁড়িয়ে আমি কিনে ফেলতে পারি। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছিস না, ওটা আমার বাবার। আর তার পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছিস না, ওটা আমার বাবার অফিস। জাস্ট আ মিনিট, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি ওই বিল্ডিংটা আপনার বাবার, আর পাশের যে অফিসটা আপনার বাবার অফিস। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওই বিল্ডিং দুটোই আমার। এই ক্লিনার, এই এদিকে আয় তো। এই ক্লিনার, এই তোকে সেই তখন থেকে আমি চেঁচিয়ে ডাকছি, তোর কথা কানে যাচ্ছে না? চল আমার সঙ্গে চল। আরে ওই যে গাড়িটা দেখতে পাচ্ছিস না, ওই গাড়িটা আমার। যা গাড়িটা পরিষ্কার করে দিবি। ও, তার মানে আপনি আমাকে ক্লিনার ভেবেছেন? তো ক্লিনারকে ক্লিনার ভাববো না তো কি ভাববো? এত কথা না বলে যা চুপচাপ আমার গাড়িটা পরিষ্কার করে দিয়ে আয়। সরি ম্যাডাম, আমি কোনো ক্লিনার না। আসলে আমার গাড়িতে একটু ময়লা জমেছিল, তো আমি নিজেই পরিষ্কার করছিলাম। আপনি একটা কাজ করুন, আপনার নিজের গাড়ি আপনি নিজেই পরিষ্কার করুন। আমার গাড়িতে একটু ময়লা জমেছে, তাই এত কথা না বলে যা চুপচাপ আমার গাড়িটা পরিষ্কার করে দিয়ে আয়। আর আমি এই কাজটা তোকে ফ্রি করাবো না, এই কাজের বিনিময়ে তোকে আমি টাকা দিব। এই আমি আপনাকে বারবার বলছি, আপনার কথা কানে যাচ্ছে না নাকি? আমি তো আপনাকে বললাম যে আমি কোনো ক্লিনার না। আচ্ছা ঠিক আছে, আপনার যদি এত ইম্পর্টেন্ট হয় ক্লিনার, এই নিন আপনি আমার ফোনটা নিয়ে কল করে একটা ক্লিনার ডেকে আপনার গাড়িটা পরিষ্কার করিয়ে নিন। আমি তোর ফোন দিয়ে কেন ফোন করতে যাব? ওয়েট, এই যে আমার কাছে একটা দামি ব্র্যান্ডের ফোন আছে। ক্লিনারকে যদি ফোন করতেই হয় তাহলে আমি আমার ফোন দিয়ে ফোন করব। আর শোন, কোনো কথা যদি আমার গায়ে লেগে যায় তাহলে আমি সেই কাজটা তাকে দিয়েই করাই। আমার গাড়িটা নোংরা হয়ে আছে, আমি যখন বলেছি আমার গাড়িটা আমি তোকে দিয়ে পরিষ্কার করাবো, তখন আমার গাড়িটা তোকে দিয়েই পরিষ্কার করাবো। আরে আজব ব্যাপার তো, আমি আপনাকে বারবার বলছি, আপনার এখনো কি কথা কানে যাচ্ছে না? আপনাকে বলেছি নিজের কাজটা নিজে করুন, নাহলে একটা ক্লিনার ডেকে গাড়িটা পরিষ্কার করিয়ে নিন। আমি কোনো ক্লিনার না, বুঝতে পেরেছেন? যান এখান থেকে। আমার ইগো হার্ট হলে আমি সেই কাজটা তাকে দিয়ে করিয়েই ছাড়ি। আমার গাড়িটা এখন তুই পরিষ্কার করবি, আর কেউ না। ও, আপনার ইগো হার্ট করেছে আমি, সেজন্য ওই কাজটা আপনি আমাকে দিয়ে করাবেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাজ করতে পারবো না, দেখি আপনি কি করতে পারেন। তুই হয়তো জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে আছিস, তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। কে আপনি? আমি কে, তাই না? এটা না হয় তুই পরেই শোন। এর থেকে তুই বরং এটা শুনে রাখ যে তোর মতো মানুষকে ইনস্ট্যান্ট এখানে দাঁড়িয়ে আমি কিনে ফেলতে পারি। কি বললেন আপনি? আপনি এখানে দাঁড়িয়ে আমাকে কিনে ফেলতে পারেন? বাহ, আচ্ছা ঠিক আছে, আপনার যা ইচ্ছা হয় আপনি তাই করুন। আমি এখানে দাঁড়িয়ে দু চোখে চেয়ে চেয়ে দেখবো। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছিস না, ওটা আমার বাবার। আর তার পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছিস না, ওটা আমার বাবার অফিস। এখন তুই নিশ্চয়ই বুঝে গিয়েছিস যে আমি কি করতে পারি, তাই চুপচাপ কোনো কথা না বলে আমার গাড়িটা পরিষ্কার করে দে, যা। এই যে ম্যাডাম, আপনি কে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি কোনো ক্লিনার না, ওকে? আপনার কাজটা হয় আপনাকে করতে হবে, না হলে অন্য একটা ক্লিনার ডেকে তাকে দিয়ে গাড়িটা পরিষ্কার করাতে হবে। আরে যে কি যেন বলছেন বারবার, যে আপনার পরিচয় জানলে নাকি আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ম্যাডাম, এমনটা না হয় যে আমার পরিচয় জানার পরে আপনার। ও তাই, এই নে টাকা, আর যা চুপচাপ আমার গাড়িটা পরিষ্কার করে দিয়ে আয়। স্যার, আপনি এখানে কি করছেন? তেমন কিছু না আলামিন সাহেব, আসলে আমার গাড়িটা একটু ময়লা জমেছিল, তাই নিজের গাড়ি নিজে পরিষ্কার করছিলাম। আলামিন, তুমি কাকে কি বলছো? তুমি সামান্য একজন ক্লিনারকে স্যার কেন বলছো? শ্রুতি, তুমি কাকে কি বলছো? তুমি তাকে চেনো? কে উনি? নিশ্চয় আমার থেকে বড় কেউ হবে না। শ্রুতি, তুমি চুপ করো। আমরা যে জামান গ্রুপে চাকরি করি, সেই জামান গ্রুপের নতুন মালিক উনি, কামরুজ্জামান সাহেব। উনি জামান গ্রুপ কিনে নিয়েছে। মানে উনি যদি আমাদের কোম্পানির নতুন মালিক হয়ে থাকে, তাহলে একটু আগে উনি রাস্তায় দাঁড়িয়ে কেন গাড়ি পরিষ্কার করছিল? হ্যাঁ, ভালো কথাই তো। স্যার, আপনি কেন রাস্তায় দাঁড়িয়ে গাড়ি পরিষ্কার করছেন? তেমন কিছু না আলামিন সাহেব, আসলে আমার গাড়িটা একটু ময়লা জমেছিল, তাই নিজের গাড়ি নিজে পরিষ্কার করছিলাম। স্যার, গাড়িতে ময়লা পড়েছে বলে আপনি পরিষ্কার করবেন নাকি? আর আমাদেরকে বললে তো একজন এমপ্লয়িকে বলে গাড়িটা পরিষ্কার করে দিতে বলতাম। হ্যাঁ আলামিন সাহেব, আপনি ঠিকই বলেছেন। আমি বললে অবশ্যই তারা কাজটা করে দিত, এতে আমার কোম্পানির কাজের ব্যাঘাত ঘটত। কারণ একজন এমপ্লয়ির কাজ হচ্ছে অফিসে, রাস্তাঘাটে না। তাছাড়া আমার নিজের কাজ আমি নিজে করতে পছন্দ করি, এজন্য প্রয়োজন মনে করিনি। স্যার, ও কি আপনার সাথে কোনো খারাপ আচরণ করেছে? আপনার ফ্রেন্ড আমার সাথে কী ধরনের ব্যবহার করেছে সেটা আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে জেনে নিন। অ্যাকচুয়ালি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি আপনি আমাদের কোম্পানির নতুন মালিক। প্লিজ স্যার, আমাকে আপনি ক্ষমা করে দিন। সরি? সরি কেন বলছেন? ও আই গট ইট, আপনি এখন বুঝতে পেরেছেন যে আপনি যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানির ওনার আমি, তাই আপনার এখন সরি বলতে ইচ্ছা হচ্ছে, তাই না? সামান্য কিছু টাকার মালিক হয়ে মানুষের সাথে যা না তাই ব্যবহার করেন, মানুষকে মানুষ বলে মনে করেন না, তাই না? এটা কোথায় লেখা আছে? ও, আপনি জানেন একটু আগে কী বললেন যে আপনার ইগো হার্ট হয়েছে, এই জন্য আপনি ওই কাজটা আমাকে দিয়ে করাবেন।
আপনার ইগো হার্ট হবে বিদায় আপনার সামনে যে মানুষটা থাকবে তার সাথে আপনি খারাপ ব্যবহার করবেন। একটা বড় চিন্তা করে দেখেন না যে মানুষটার সাথে আপনি খারাপ ব্যবহার করছেন সে মানুষটা কে বা পরবর্তীতে সে কী করতে পারে। এই জন্য তো আপনাদের আজকে এমন পরিস্থিতি। বাই দ্য ওয়ে, আপনি যে জবটা করেন সেই জবটা আপনার আর নাই। আগামীকাল থেকে আপনার অফিসে আসতে হবে না। জাস্ট আ মিনিট, কী যেন বলেছিলেন আপনি? ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি ওই বিল্ডিংটা আপনার বাবার, আর পাশে যে অফিসটা আপনার বাবার অফিস। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওই বিল্ডিং দুটোই আমার। আর ওই যে অফিসটার কথা বললেন না, ওই অফিসটাও আমার। স্যার, আমি আপনার কাছে মিথ্যা কথা বলেছি। ওই বিল্ডিং আর ওই অফিস কোনোটাই আমার বাবার না। আপনার কাছে নিজেকে বড় দেখানোর জন্য আমি এই মিথ্যাটা বলেছি। প্লিজ স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন আর আমাকে জব থেকে বের করে দিবেন না। জব? কিসের জব? আপনি কি কখনো আমার কোম্পানিতে জব করতেন? ও হ্যাঁ, করতেন, কিন্তু এখন থেকে আর করতে পারবেন না, কারণ আপনার মতো কোনো মানুষকে আমাদের কোম্পানিতে দরকার নেই। আমার কোম্পানিতে যেসব মানুষ আছে তারা সবাই সৎ, সবাই মানুষকে সম্মান করতে জানে, তাই আপনার কোনো প্রয়োজন নেই। একটা কথা মনে রাখবেন, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। কারো পোশাক দেখে কখনো কাউকে বিচার করবেন না। আসি, ভালো থাকবেন।